হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এবং আলোচনা নিয়ে, যেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু এখনো দুশ্চিন্তায় ভুগছো যে এসএসসি সিজিএল 2024-এর পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে, সুপ্রিম কোর্ট কি বলেছে সেই নিয়ে অনেকের মধ্যেই কিন্তু ধোঁয়াশাটা রয়েছে। আগামী দিনে 2025 সালের সিজিএল এর বা এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি কি আমরা শুরু করব নাকি ছেড়ে দেব, এটাকেও আমরা স্ক্যাম ভেবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি যারা করছিল তারা কি ছেড়ে দেবে, নাকি যারা নতুন বিগিনার তারাও যারা ভাবছিল যে এসএসসির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করবে তারা কি তাদের প্রস্তুতি ছেড়ে দেবে। কারণ এরকম নেগেটিভিটি থাকলে ভাই সত্যি পড়াশোনা করা একদমই যায় না, কারণ মেন্টাল পিস লাগে পড়াশোনা করতে। কারণ এটা তো যুদ্ধ করা নয়, পড়াশোনাটা মাথার কাজ, তো মাথা যদি শান্ত না থাকে আমাদের পড়াশোনা হয় না। তো যার জন্য এই ব্যাপারটার জন্যই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই তোমাদেরকে বলি যে এসএসসি সিজিএল পরীক্ষা ক্যান্সেল, এটা গুজব না সত্যি? তো আমার কথা হচ্ছে এটা ভাই পুরোপুরি গুজব, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি গুজব, এটা সত্যি নয়, এরকম কিছু সুপ্রিম কোর্ট বলেনি। কেন দেখে নাও। এবারে আমরা চলে আসব আমাদের পরবর্তী জায়গাতে। দেখে নাও, আমি সমস্ত এভিডেন্স নিয়ে এসেছি, আমি এমনি এমনি বলবো না, সবই এভিডেন্স নিয়ে এসেছি। প্রথমে আমি নিয়ে আসছি আমাদের খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া এডুকেশন। তোমরা টাইমস অফ ইন্ডিয়া এডুকেশন খুলবে, তোমাদের চলে আসবে উচ্চ সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও এসএসসি সিজিএল টিয়ার 1 এর খাড়া কাট অফ মানে কি খুব হাই কাট অফের জন্য প্রার্থীরা হতাশ, একটি নতুন বিতর্ক তৈরি হচ্ছে। কি বিতর্ক দেখে নাও, যে এখানে বলা হচ্ছে ক্ষোভের জন্ম দিয়েছে ছাত্রছাত্রীদের এবং তারা দাবি করেছে যে পুরো সিজিএল টিয়ার 1টাকে যেহেতু ন্যায় এবং স্বচ্ছতা দিয়ে হয়নি, তাই জন্য পুরো সিজিএল যেখানে যেখানে সিজিএল পরীক্ষা হয়েছে সব ক্যান্সেল করা। তো এটা এরা দাবি করেছে। এবারে সুপ্রিম কোর্ট এটাতে কি বলেছে ভালো করে দেখে নাও। অনেকেই ভাবছে দাবিটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, একদমই নয়। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। দেখো, তো প্রথমে হচ্ছে সিজিএল এ যেটা এই খবরের কাগজটা, সেটা তুমি যদি একটু নিচ থেকে গিয়ে পড়ো তাহলে দেখে নাও বিতর্কের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে 6 ডিসেম্বর ফলাফলের সাথে সাথে সহকারী কাট অফ চিহ্নগুলি অনেক প্রার্থীকে বিভ্রান্ত এবং হতাশ করেছে। এই বছরে শূন্য পদে উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও কাট অফ বেড়েছে, যার জন্য পরীক্ষার্থীরা আওয়াজ তুলছে। প্রায় 2.5 গুণ বেশি শূন্য পদ থাকা সত্ত্বেও এখানে 150 মার্ক ছাড়িয়ে চলে গেছে কাট অফ, যেটা একদমই সবাই অবিশ্বাস্য এবং বিশ্বাসের যোগ্য নয়। এবারে দেখো, এখানে তোমাদের যেটা ট্রেন্ডিং চলছে এসএসসি জবাব দো, এসএসসি স্ক্যাম, এসএসসি সিজিএল 2024 এরকম হ্যাশট্যাগ আমাদের টুইটার আমাদের ক্যাম্পেইন কিন্তু চলেছে এবং আমরা সবাই সহযোগিতা করেছি। এখানে এরকম নয় যে আমরা পিছনে হাতে হাত ধরে বসেছি, সবাই তোমরাও এটার জন্য আওয়াজ তুলেছো, আমরাও আওয়াজ তুলেছি। এইবারে ব্যাপার হচ্ছে যে এখানে সুপ্রিম কোর্ট কি বলেছে দেখো ভালো করে। এটা 2017 সালের হতাশা প্রকট, যারা ফলাফলের জন্য অপেক্ষা করছে তারা হঠাৎ করে তাদের মানসিক শান্তি হারিয়ে ফেলেছে। প্রার্থীরা তাদের শেষ চেষ্টায় মাত্র একটি চিহ্ন হারিয়েছে, এটা অন্যায়। সত্যি এসএসসি স্ক্যামের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তো নীতিশ গোয়েল বলেছে দেখো কিরকম ভাবে রোল নাম্বারগুলো পরপর বসিয়ে দিয়েছে। অনেকে বলেছে এটা হচ্ছে পিডব্লিউডি ক্যাটাগরি, তাই জন্য এটাকে দ্রষ্টব্য করা দরকার নেই। কিন্তু এটা সুপ্রিম কোর্ট কিন্তু এইটাকেও তোমাদের নিজের ইন্টারভেনশন করেছে এবং সেটা অবজারভেশনের মধ্যে রেখেছে। নেক্সট যেটা হচ্ছে এই যে 2024-এর টিয়ার 1 এর যেটা সবাই বলছে দুর্নীতি হয়েছে এবং পরীক্ষা ক্যান্সেল হবে, এটা আগের মতোই কি, আগের প্যাটার্নের মতোই কি আমাদের মানে যে প্যাটার্নের বিতর্কটা হয়েছে এবং যেভাবে ক্যান্সেল হয় সেই একই প্যাটার্নে কি ক্যান্সেল হবে, সেটা নিয়ে এই পেপারে যেটা বলেছে 2017 সালে এরকম এসএসসির এরকম একটা স্ক্যাম হয়েছিল। দেখে নাও 2017 সালে এসএসসি স্ক্যামে সেখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেটা বলছে, তখন যখন 2018-তে পিটিআই রিপোর্ট করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এই পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, তো পুরো পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল পুরো প্যানেল। কিন্তু তিনি তখন একটা কথা বলেছিলেন, কখনো কখনো জড়িতদের একটি বার্তা পাঠানোর জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে এই ধরনের কার্যকলাপ কারো উপকারে আসবে না। অর্থাৎ যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে, যারা সততা বজায় রেখে ব্যর্থ হয়েছে, মানে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু খুবই এটা অন্যায় হবে। যার জন্য প্রার্থীদের জন্য একটা দেজাভু আবার তৈরি হচ্ছে, যে সবাই ভাবছে আবার 2017-এর মতো, অনেকে ভয়ও পাচ্ছে যারা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, তারা কান্নাকাটি করছে যে পেপার ফাঁস, ঘুষ, কার্টেল এই সমস্তর জন্য আমরা যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছি, পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি, তাদের সাথে কিন্তু অন্যায় হচ্ছে। তো এইটা নিয়ে কিন্তু আরো অনেক প্রার্থীরা আওয়াজ তুলেছে। এবারে দেখো সামনে কি আছে, সিজিএল এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা পুনরাবৃত্তিমূলক সমস্যাগুলি প্রশ্ন জাগিয়েছে। আমাদের সিস্টেমগুলি কি ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালী, যদিও প্রযুক্তি এবং কঠোর প্রোটোকল চালু করা হয়েছে। ত্রুটিগুলো পৃষ্ঠ হতে থাকে, সাম্প্রতিক পৃষ্ঠ মানে ত্রুটিগুলো চাপা পড়ে যায়, কিন্তু এবারে আর হবে না। সাম্প্রতিক ইভেন্টগুলো জড়িতবাজির অনুস্মারক হিসাবে কাজ করে, শুধু প্রার্থীদের জন্য নয়, পাবলিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার জন্য। কতদিন প্রার্থীরা অনিশ্চয়তা সহ্য করবে যখন সিস্টেমটি তার নিজস্ব তৈরির সমস্যা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে না। তো এইবারের বার সুপ্রিম কোর্ট যেটা বলেছে, দেখো সুপ্রিম কোর্টে আমি কোট আনকোট এখানে লিখে দিচ্ছি, বাট আমি পেপারটা পাইনি, বাট আমি কোট আনকোট তোমাদেরকে পুরো লিখে দিচ্ছি, দেখে নাও। যেটা সুপ্রিম কোর্ট এবারে বলেছে
যেটা নিয়ে দেখে নাও কি বলেছে। ব্যাপারটা হচ্ছে যেটা বলেছে সুপ্রিম কোর্ট, অফিসিয়ালি সুপ্রিম কোর্ট এক্সাম ক্যান্সেল নিয়ে কিচ্ছু বলেনি, তুমি পাবেই না, নইলে এসএসসিতে তুমি নোটিফিকেশন পেয়ে যেতে। কি পরীক্ষা ক্যান্সেল হয়েছে আমি সেটাও বলছি। সিজিএল পরীক্ষা ক্যান্সেল হয়নি, আবার বলছি সিজিএল কিন্তু ক্যান্সেল আমার হয়নি, ঠিক আছে? সিজিএল পরীক্ষা কিন্তু আমার ক্যান্সেল হয়নি। তো সিজিএল নট ক্যান্সেলড, এটা আগে মাথায় ঢোকাও। সিজিএল ক্যান্সেল হয়নি, যেখানে যেখানে স্ক্যাম হয়েছে নির্দিষ্ট সেই সমস্ত জায়গায় কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে সিবিআইকে। তো সিবিআই একটা লোকের ভুলের জন্য বা 10টা লোকের ভুলের জন্য 100টা লোক পস্তাবে না, এটা সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে। যার জন্য দেখো যে এসএসসি সিজিএল এর ক্ষেত্রে বিক্ষোভ জমা দিয়েছিল, সেখানে পেপার লিকের জন্য ঝাড়খণ্ড এসএসসিতে, এটা রাজ্যের এসএসসি, সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবস্থাপনা করা হয়েছে এবং পুরো প্যানেলটাকে আটকে দেওয়া হয়েছে, ফুল প্যানেল আটকে দেওয়া হয়েছে। যেখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ এখানে এসব হচ্ছে, তো সেখানে প্যানেল আটকাচ্ছে, কোনো ব্যাপার নয়। কিন্তু ভাই যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে তাদের যেন কোনো ক্ষতি না হয়। তো রি এক্সামেরও কথা কিন্তু এখানে এসছে, এখানে কিন্তু রি এক্সামের কথাও বলা হচ্ছে ঝাড়খণ্ড এসএসসির ক্ষেত্রে। আর কি কি তোমাদের দেখো, এসএসসি এমটিএস পরীক্ষা 14ই নভেম্বরে যে পরীক্ষাগুলো স্ক্যাম হয়েছিল সবাইকে কিন্তু ধরা হয়েছে এবং 3টে শিফটের পরীক্ষায় ক্যান্সেল। তো বিচার হচ্ছে না, এটা কিন্তু আমরা বলতে পারবো না যে বিচার হচ্ছেই না, কারণ এসএসসির তরফ থেকে এটা কিছু হয়নি। এটা ঘাপলাটা যেটা হয়েছে বা তুমি যেটা বলছো স্ক্যাম হয়ে হয়েছে, এটা টিসিএস এর থেকে হয়েছে। টিসিএস এর কোনো আধিকারিক এসএসসি এমটিএস এ যুক্ত ছিল ওইগুলো ছেলের সাথে, মিসক্রিয়েন্টদের সাথে। সিজিএলও এটা হতে পারে। সো এখন অবধি কোনো রকম কোনো প্রমাণ আসেনি বলে সিজিএল এর সমস্ত প্যানেল ক্যান্সেল করার কথা সুপ্রিম কোর্ট এখনো বলেনি। নেক্সট, মণিপুরের অর্থাৎ নর্থ ইস্ট রিজনের এসএসসি পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তার কারণটা হচ্ছে উখুল সেন্টারের ক্ষেত্রে। দেখো কোথায় কেন হয়েছে, কারণ কুকি গ্রুপ ওখানে প্রেশার ক্রিয়েট করেছিল সিএম এর কাছে, এনবিরেন সিং এর কাছে, ইনভেস্টিগেট ওভার লিকড অডিও ক্লিপস। তো অডিও ক্লিপস লিকের জন্য সেখানে একটা বিশেষ হয়েছিল, বলতে পারো একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যার জন্য এই পরীক্ষাটাও তারা মানে এসএসসি আমাদের কিন্তু রদ করে দিয়েছে। দেখে নাও, while scrutinizing applications of MTS exam 2024, it has been found that similar photograph has been uploaded by different candidates while submitting their application. All such applications have been identified using artificial intelligence. Total 220 such cases have been found in SSC northern region. All these cases are suspected cases. Candidature of all such candidates has been cancelled. তো তুমি দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস নর্থ ইস্টে এরকম ভুলভাল কাজ করেছিল বলে পুরোটাই ক্যান্সেল করে দিয়েছে। তো ভাই যেটা যেখানে ক্যান্সেল হওয়ার কথা সেখানেই ক্যান্সেল হবে। ওয়েস্ট বেঙ্গলের এমটিএস ক্যান্সেল হয়নি, নর্থ ইস্টে ক্যান্সেল হয়েছে। যেখানে হবে সেখানে ক্যান্সেল করো, যারা যোগ্য পরীক্ষার্থী যারা ভালোভাবে পরীক্ষা পাশ করেছে তাদের যেন হেনস্থা না হয়। এবারে আমি চলে আসব যে স্যার আর কি কি প্রমাণ আছে যে এসএসসির জন্য আমরা নির্ভয় আমরা এবার থেকে প্রস্তুতি নিতে পারি, আর কি কি এরকম প্রমাণ আছে সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে এসএসসি সিজিএল বা এসএসসি 2025 এর নোটিফিকেশন কিন্তু আমাদের বেরিয়ে গেছে। প্রথম কথা, এটা সব থেকে বড় প্রমাণ যে আমাদের এসএসসি কিন্তু এবারে ফিউচারে ভাবছে। এবার কত ভ্যাকেন্সি থাকবে এটাতে, তো ভাই এসএসসির যে ভ্যাকেন্সির কথা সেটা তোমাদেরকে আমি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ছোট্ট নোটিশ থেকে আমি তোমাদেরকে দেখাই, যেটা জুলাই এবারে 20 সেপ্টেম্বর 2024 বেরিয়েছিল। সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গ্রুপ যেটা সিজিএল এ নেওয়া হয়, এইটা কিন্তু তোমাদের সিজিএল এর পরীক্ষা সিজিএল দ্বারা নেওয়া হয়, যেটাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে অফিস সুপারিনটেন্ডেন্ট পদে আমাদের কিন্তু এবারে বেশ কিছু পোস্ট বা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এর মধ্যে আমি তোমাদেরকে এইটাও দেখিয়ে দিচ্ছি, আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি, তো বিমর্ষ হবে না। যারা সৎভাবে পরীক্ষা দিয়েছো ভাই, ভালো কাজ করলে তোমার কখনো ক্ষতি হবে না, চিন্তা করো না। তো এই হচ্ছে জিনিস। তো আমি এটা হিন্দিতে আছে, আমি এটা বাংলায় দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখে নাও আমাদের রিক্রুটমেন্ট যেটা বলেছে, এখানে সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অফিস সুপারিনটেন্ডেন্ট যেটা গ্রুপ বি পোস্ট নন গেজেটেড, এইটার ব্যাপারে বলা হয়েছে। ভালো করে দেখো, প্রায় 15,977 কিন্তু এখনো এর ভেতরে ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল সেন্ট্রাল সার্ভিস মিনিস্ট্রিয়াল নন গেজেটেড গ্রুপ বির জন্য লেভেল 6 এর এটা হচ্ছে তোমাদের এখন পে লেভেল 7 অনুযায়ী বা 7th পে কমিশন অনুযায়ী এইটা হচ্ছে তোমাদের বেতন। এবারে দেখো সিলেকশন পোস্টের মধ্যে বলেছে। এবারে দেখো এখানে যেটা বলা হয়েছে, এটা সিলেকশন পোস্ট দ্বারাও নেওয়া হয়, মানে ফেজ সিলেকশন যেটা পোস্ট হয় ফেজ 12 বা ফেজ 13। এখানে একটা কথা, বিশাল কথা বলেছে, খুবই ভালো কথা, যেটা হচ্ছে আগে কি হতো, আগে 70% নেওয়া হতো প্রমোশনের মাধ্যমে এবং 30% নেওয়া হতো ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা এক্সামের মাধ্যমে, ডাইরেক্ট এক্সামের মাধ্যমে। এবারে পুরো ব্যাপারটা ঘুরে গেছে, এবারে 30% নেওয়া হবে প্রমোশনের মাধ্যমে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 70%। তো শুধুমাত্র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পদে দিয়েছে, মানে আরো অনেক পদ আছে। সিজিএল এর টোটাল
সিজিএল এর টোটাল তোমার 24খানা পোস্ট আছে, সিএইচএসএল তো বাকি আছে, এমটিএস এখনো বাকি আছে, দিল্লি পুলিশ এসআই। তো এসএসসি এর টোটাল প্যানেল নিয়ে যতগুলো পরীক্ষা হয় কতটা ভ্যাকেন্সিজ আসতে পারে এবারে তুমি নিজেই চিন্তা করে নাও। আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট যেটা বলেছি, অ্যাপ্রক্স তোমাদের 20,000 19-20 করে 19,000 বা 20,000 ভ্যাকেন্সি কিন্তু এবারে আশা করাই যায়, যেহেতু মাত্র একটা পোস্টে এই 15,000 খালি শূন্য পদ রয়েছে। হতে পারে সেটা 50% পূরণ করলো, কিন্তু তবুও আমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে, ফেজ এক্স, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এগুলো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বড় ভ্যাকেন্সি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই জন্য বলছি, প্রস্তুতি যারা ভাবছো ছেড়ে দেবো এই পরীক্ষার জন্য, তাদেরকে আবার বলছি আর একবার ভেবে নাও, কারণ এইটা কিন্তু জীবন মরণের পরীক্ষা ভাই, খুবই ভালো পরীক্ষা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের, তোমরা দেখতে পেলে কি কি বলা হয়েছে। কেন বলছি তোমাদেরকে এখানে যে প্রস্তুতি থামিও না, কেন প্রস্তুতি থামাবো না, আর একটা কারণ দেখে নাও। আমাদের কিন্তু আমাদের শূন্যপদও বাড়ছে এবং স্যালারিও বাড়ছে। শূন্যপদ কিভাবে বাড়ছে, সিএইচএসএল যে টিয়ার টু এর ডেট হয়ে গেছে, টিয়ার 2 দিয়ে ফেলেছে, তারপরে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে 3,712 থেকে 3,954 ভ্যাকেন্সি। অনেকেই বলবে স্যার খুব তো কম বেড়েছে, কিন্তু ভালো করে দেখো পোস্ট মাত্র 4টা, আর সব থেকে বেশি নম্বর রয়েছে 3,619 ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। তো ভাই এইটা একটা ভালো মানে সিগনিফাই করছে না যে আমাদের সামনে আরো অনেক বেশি ভ্যাকেন্সি আসতে চলেছে। নেক্সট দেখে নাও, আমাদের জিডি কনস্টেবল পরীক্ষা, যেটার তোমাদের 2025-এর ফেব্রুয়ারি মাসে 4 থেকে 25 তারিখ অবধি পরীক্ষা চলবে, এবং তাদের ভ্যাকেন্সি দেখো, এটা কিন্তু 41,467 ছিল মেল ফিমেল, গ্র্যান্ড টোটাল হয়ে গেছে আমাদের 46,617। তো এখানে যেটা ভ্যাকেন্সি ছিল 41,467 টোটাল, ওটা ছেলেদের নিয়ে, ছেলে এবং মেয়েদের নিয়ে 38,000 সামথিং ছিল সম্ভবত কমে, সেইটা আবার বেড়ে 46,617 হয়ে গেছে। তার মানে এটা কি, পরীক্ষা অ্যানাউন্স হয়ে যাচ্ছে, পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, তারপরে ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে, তার মানে আরো অনেক ভ্যাকেন্সি ফাঁকা আছে। যেরকম তোমরা দেখলে আরো অনেক পোস্ট। স্যালারি দেখো, 8th পে কমিশন এখনো আসেনি, বাট তোমরা যারা সিজিএল এবছর দেবে 2025-এ বা 2026-এ, তারা কিন্তু 8th পে কমিশনের মধ্যে ঢুকবে, যারা চাকরি পাবে। এবারে দেখো 8th পে কমিশনে যদি সিজিএল এর পে লেভেলগুলো দেখি, একটা স্যালারি তুমি দেখে নাও কি কি আছে। বেসিক স্যালারি, এবারে দেখো বেসিক স্যালারি কিভাবে বাড়ছে, যেটা 29,200 ছিল লেভেল 5 সেটা হয়ে যাবে 35,000, যেটা 35,400 ছিল লেভেল 6 সেটা হয়ে যাবে 42,000, যেটা পে ম্যাট্রিক্সে 44,000 সেটা হয়ে যাচ্ছে 53,000, যেটা 47,000 ভ্যাকেন্সি স্যালারি ছিল সেটা হয়ে যাচ্ছে 57,000। সেরকম ভাবেই তুমি সিএইচএসএল এর দেখে নাও, তিনটা যে ওদের পে লেভেল রয়েছে সিএইচএসএল এর, তো 19,900 টাকা যেটা ছিল, সেটা 8th পে কমিশনে গিয়ে চলে যাবে হচ্ছে 23,000 হয়ে যাবে, 21,000টা হয়ে যাবে 26,000, 25,000টা হয়ে যাবে 30,000। তুমি এটা 8th পে কমিশন লিখে গুগলে সার্চ করলে তুমি পুরো চার্টটা, যেখানে যে কোনো অনেক ওয়েবসাইট আছে সেখানে তুমি পেয়ে যেতে পারো, বা যেখানে ইনকাম ট্যাক্সের খবর রাখা হয় সেখানেও তুমি পেয়ে যাবে। এবার দেখো এমটিএস এর একটাই পে লেভেল, লেভেল 1, 18,000 যেটা ভ্যাকেন্সি ছিল, সরি স্যালারি ছিল, ভ্যাকেন্সি বলছি, 21,000 সেটা স্যালারি হয়ে যাচ্ছে। তো ভাই সুযোগের পর সুযোগ, তোমাকে এটা কখনোই মনে করলে হবে না যে একবার এটা পড়ে গেছে বলে। 2017-তেও হয়েছিল সিজিএল, তার মধ্যে কিন্তু 2018-19-20 2018-19-20 সিজিএল 2018-19-20 এই 2018 কিন্তু ওই 2017 পরীক্ষা আবার হয়েছে। তো এরকম ভেবে লাভ নেই যে এসএসসি আমাদের বিচার করবে না, অবশ্যই এসএসসি জাস্টিস করবে, জাস্টিস করতে বাধ্য, নয়তো আমরা আছি কি করতে ভাই, চিল্লিয়ে পুরো বিল্ডিং নাড়িয়ে দিতে হবে এসএসসির। তো বন্ধুরা, তো আমি তোমাদেরকে এটাই বলবো যে এই সমস্ত গুজবে কান না দিয়ে নিজের মেন্টাল পিস খারাপ না করে ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের জন্য চলে এসেছে এসএসসি সুপ্রিম কিট, সমস্ত প্রস্তুতি এর মধ্যেই তোমরা নিতে পারবে। যাতে বাংলা স্টুডেন্ট যারা এসএসসিতে ভয় পাচ্ছ, কোনো ভয় নেই, তোমাদেরকে আমরা স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে ক্লাস, লাইভ ক্লাস সব কিছু দেবো। আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে আমাদের এই ব্যাচ, আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে আমাদের এই ব্যাচ। যারা এখনও অ্যাডমিশন নাওনি, চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও। 6খানা হার্ড কপি বই পাবে, মক ক্লাসের, শুধু মক টেস্ট নয়, মক টেস্টগুলো তোমরা ক্লাসে এসে পুরো অ্যানালিসিস করতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুল এখানে সলভ করে দেওয়া আছে টেস্ট সিরিজের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। 10th এক্সাম সমস্ত, মানে 10খানা এক্সাম তুমি এই একটা ব্যাচে পড়ে দিতে পারো। কি কি এক্সাম তার আগে বলে দিই, হার্ড কপি বুকস কি কি পাচ্ছ, রিজনিং, অ্যারিথমেটিক, অ্যাডভান্স, ইংলিশ, জিকে, ভাইরাল ভোক্যাব। এই ভোক্যাবের বইটা তোমরা বাংলাতেও পড়তে পারো। তো বন্ধুরা, পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে সিজিএল এর তোমাদের বাঙালি স্টুডেন্টদের জন্য এই আমাদের নিতে বা এই প্রস্তুতি নিতে। এবারে দেখে নাও আমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, স্টেনো, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি, পুলিশ, তারপরে কি ডিআরডিও, যে কোনো পরীক্ষা, এসএসসি যত পরীক্ষা আছে, ডিআরডিও, রেলওয়ে, পিএসসি, পুলিশ, ডব্লিউবিসিএস, প্রিলিমস, অনেক রকমের পরীক্ষা তুমি দিতে পারবে যদি এই ব্যাচে চলে আসো। তো এই ব্যাচে তোমরা অ্যাপ থেকে স্টোরে গিয়ে এসএসসি বেঙ্গলিতে সার্চ করবে, এসএসসি সুপ্রিম কিট লিখে। যদি তোমরা ভর্তি হতে চাও আজকেই, তো আজকেই আমাকে এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করে দাও যে তোমরা ভর্তি হতে চাও। Y210 এই কোডটা দিয়ে তোমরা ব্যাচটা পেয়ে যাবে 5015 রুপিস, 5,015 টাকা।
তো এই টাকায় তুমি ব্যাচটা তুমি নিচ্ছ, তো একটাই ব্যাচে তুমি পাচ্ছ, এবং এই সমস্ত পরীক্ষা যে 10টা পরীক্ষা তুমি দিতে পারছ, 10 এক্সাম, এই 10 এক্সামসের সিলেবাস কটা? একটাই সিলেবাস পড়তে হবে, একটাই ব্যাচে পড়বে, একটা ব্যাচেই তুমি টাকা ইনভেস্ট এবং নিজের মানি ইনভেস্ট করবে, কারণ টাইম আর মানি দুটোই খুবই দামি জিনিস। এবং 10টা এক্সাম দেবে, এই 10টা এক্সামের মধ্যে যদি তুমি একটাতে সাকসেস পাও, তাহলে এই পুরো টাকাটা তোমার রিফান্ড হয়ে যাবে তোমার কাছে। চাকরি পেলেই, যে কোনো একটা চাকরি, এসএসসির এই ব্যাচে পড়ে তুমি যে কোনো একটা চাকরি পাও, তোমার পুরো টাকাটা রিফান্ড হয়ে যাবে। ক্লিয়ার? তো বন্ধুরা, তোমরা যদি চাও অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে তার মধ্যেই পেয়ে যাবে তোমরা, এবং ব্যাচের লিঙ্কও পেয়ে যাবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কোয়ারি করবে, কমেন্ট বক্সে লিখে দেবে তোমাদের কোয়ারিজ। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, শেয়ার করে দেবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে, এবং লাইক করবে। আজকে এতটাই থাকলো। আবার বলছি, এসএসসি সিজিএল ক্যান্সেল হচ্ছে না। যারা টিয়ার 2 দিচ্ছ পরীক্ষা, ভালো করে দাও, মাথায় শান্তি নিয়ে দাও, এবং তার সাথে সাথে যারা 2025-এর জন্য প্রস্তুতি শুরু করবে ভাবছো, নিঃসন্দেহে শুরু করো, কিচ্ছু হবে না। সরকার আছে আমাদের পাশে, এসএসসি আছে আমাদের পাশে। ঠিক আছে? চলো, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।